রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ১৭৬৫ সালে ১০টি ওয়ার্ড নির্মাণ করে সাধারণ বন্দীদের রাখা হতো। ১৭৮৮ সালে ওয়ার্ডগুলোতে বড় অপরাধীদের রাখা শুরু হয়। সেই থেকে শুরু হয় ঢাকা কারাগারের যাত্রা। ১৯০২ সালে ৩৯ একর জমি নিয়ে বড় পরিসরে যাত্রা শুরু করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। ১৯৮০ সালে আশেপাশে বড় ভবন হওয়ার কারণে কারাগারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কেরানীগঞ্জে বিশাল এলাকা নিয়ে কারাগারের নির্মাণ করা হয়। এ সময় পুরুষদের জন্য আলাদা ও মহিলা কারাগারের জন্য আলাদা ভবন বানানো হয়। ২০২০ সালের ১৭ ডিসেম্বর কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করা হয়। কারা কর্তৃপক্ষ কিছুদিন আগে কেরানীগঞ্জের মহিলা কারাগারটিকে স্পেশাল কারাগার করার প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ে এ বিষয়ে সভা হয়েছে। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল কারাগারের অনুমোদন দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। দুর্ধর্ষ ও গুরুত্বপূর্ণ বন্দীদের রাখা হবে ঢাকার স্পেশাল কারাগারে। ২ বছরের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। এটার কার্যকারিতা দেখে ভবিষ্যতে মেয়াদ বাড়ানোর চিন্তা করা হবে। আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের রহমান বলেন, বিশেষ এই কারাগারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন থাকবে। অনুমোদন পাওয়ার পর কারাগারের বাছাই করা কর্মকর্তা ও কারারক্ষীদের দিয়ে স্পেশাল এই কারাগার পরিচালনা করা হবে। ঈদুল ফিতরের পর স্পেশাল কারাগারটি চালুর সম্ভাবনা রয়েছে। কারাগারটিতে যেসব বন্দী ঝুঁকিপূর্ণ তাদের রাখা হবে। এছাড়া এমন অনেক বন্দী রয়েছে যারা বাইরের জন্য হুমকি, সেসব বন্দীকেও রাখা হবে। তিনি আরও জানান, কারাগারটিকে দুর্নীতিমুক্ত ও আধুনিক কারাগার হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এতে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। নারী কর্মকর্তা ও নারীরক্ষীর অভাবে কারাগারটি চালু করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে কিছু অংশে মহিলা বন্দীদের আবাস করা হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরমান আলী, ডেইলি সান।